वेलकम टू आवर चैनल उइपोकास। और आज के आमी एक दारुण रेसिपि भिडियो निये चले एसेछि जा बाच्चा थेके बड़ो सकलेरই किन्तु खूब प्रिय। अनुष्ठान बाड़ीते गेले किन्तु आमरा सबाई वेट करे थाकि कखन डालेर साथे एई झुरी झुरी आलू भाजाटा देबे, किन्तु ओइटुकु खेये कि आर मन भरे। ताई अनुष्ठान बाड़ीर मतन झुरी आलू भाजार रेसिपि निये चले एसेछि आजके आमी, जेटा तोमरा खूब सहजेई बानिये अनेक दिनेर जोन्नो घरे स्टोर करे राखते पारबे। तो चलो भिडियोटा शुरू करी। प्रथमे एखाने आमी एकटा बड़ो साइजेर और एक मीडियम साइजेर आलू निये भालो करे छाड़िए परिष्कार करे नेब। बोले राखा भालो जे एई झुरी आलू भाजा किन्तु तोमरा एकटा आलू दिएও बानाते पारो, अनेकटा परिमाणेই হয়। तो एबारे आमी एकदम अनुष्ठान बाड़ीर मतन हওয়ার জন্য एखाने आमी ग्रेटारेर जे बड़ो ग्रेट करार माने साइजटा सेइटातेই किन्तु आमी आलूटाके ग्रेट करे निচ্ছি। तो तोमरा चाइले छोटोटा दिएও करते पारो, जे कोनो ग्रेटार दिए आलूटाके भालो करे ग्रेट करे निये नर्माल जले 2-3 बार आलूर जे एकटा सादा सादा कष मतन थाके सेटाके धुए फेलते हबे। যতক্ষণ না আলুর জলটা একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ মানে 2 থেকে 3 বার পরিষ্কার করলেই পরিষ্কার করে ভালো করে বড় পাত্রে নিয়ে ধুয়ে নিলেই কিন্তু কষটা বেরিয়ে যাবে। তারপরে এখানে আমি আবারও একটা বড় পাত্রের মধ্যে ফ্রিজের জল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা মতন আইস কিউব দিয়ে এই যে আমাদের ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে দেওয়ার কারণ হলো ঠান্ডা জলে দিয়ে 20 থেকে 25 মিনিট আমাদেরকে এই আলুটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে আলুটা কিন্তু ভাজার পরে খুব সুন্দর ক্রিস্পি আর একদম মুচমুচে হবে। তারপরে এই ঠান্ডা জল থেকে আমাদের 20 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে যতটা পারবে তোমরা জলটাকে চেপে যেটুকু বাকি থাকবে জল একটা ঝুড়িতে তোমরা ঝরতে দেবে। তারপরে তোমরা আধা ঘন্টা পরেও ভাজতে পারো, 1 ঘন্টা পরেও ভাজতে পারো। এদিকে একটা ঝুড়ির মধ্যে আমি পেপার নিয়ে নিয়েছি যাতে তেলটা ভাজার পরে আমাদের মানে টেনে নেয় যেটুকু তেল থাকবে। তারপরে কড়াইতে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে একদম হাই হিটে আমাদেরকে এই এক মুঠো করে আমি এখানে দিয়ে দিয়েছি ছড়িয়ে ছড়িয়ে গ্রেট করে রাখা আলুটা। আর মাথায় রাখতে হবে তেলটা একটু প্রয়োজনের তুলনায় বেশি নিতে হবে, নইলে কিন্তু আলুগুলো জড়িয়ে যাবে। আর যখন আস্তে আস্তে এই যে হাই হিটে ভাজা হয়ে যাবে আলু, তখন এমনিই তোমরা বুঝতে পারবে আলু ভাজাগুলো এই তেলের উপরে ভেসে উঠবে আর গোল্ডেন ব্রাউন রং যখন চলে আসবে তখন ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। আর মাথায় রাখতে হবে যখন তোমরা এই আলুটাকে তুলে নেবে তখন কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দেবে, নইলে কিন্তু তুলতে তুলতেই পুড়ে যাবে। তো তারপর আর কি একই তেলে আমি বাদাম আর কারি পাতা ভেজে নিয়ে তারপরে বিট নুনের সাথে এই সব কিছুকে কিন্তু এই আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আর মাথায় রাখতে হবে প্রথম থেকে এই আলু ভাজা পর্যন্ত তোমরা কিন্তু কোনো রকম নুন ইউজ করবে না, নইলে কিন্তু আলুটা একদম নেতিয়ে যাবে, ভালো করে ক্রিস্পি একদমই হবে না। তো আমি এই যে বাদাম বিট নুন আর এগুলো সব মিশিয়ে দিই। आशा करी तोमरा এই आलू भाजार आवाज शुने बुझते पारले जे कत सुंदर मुचमुचे হয়েছে আর কত সুন্দর এটা কিন্তু একদম ছাড়া ছাড়া হয়েছে। তো ঝটপট বাড়িতে বানিয়ে এইভাবে কন্টেনারে ঠান্ডা করে স্টোর করে রাখো যতদিন ইচ্ছা, আর বাড়ির সবাইকে ডালের সাথে পরিবেশন করো। রেসিপিটা ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে একদম ভুলো না, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও।